টিফিন নিয়ে অনেক টেনশন করি, কিন্তু কিছু কিছু খাবার আছে একেবারে কম খরচে কম সময়ের মধ্যে বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এগুলা আমরা বানাতে পারি বাসাতেই, তাহলে আর বাইরে থেকে কিনে দেওয়া লাগে না। সো গাইজ, আমি শেফ রানা আর আজকে বানিয়ে দেখাবো অল্প কিছু উপকরণ দিয়ে খুব মজার একটা মুচমুচে আইটেম, যেটা বিকালের চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনের জন্যে এটা আমরা বানাতে পারি। খুব সহজে অল্প সময়ে এটা বানানো যেতে পারে আলু এবং সুজি দিয়ে। ফার্স্ট আমি একটা আলু কুচি কুচি করে কেটে নেব। আলুটাকে ছিলে আমি ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এটাকে গ্রেডার দিয়ে গ্রেড করে মানে নিলেও হবে বা এভাবে কেটে নিলেও হবে। তো আমি কেটে নিলাম, কেটে নিয়ে এটাকে পানি ভালো করে ধুয়ে এটাকে সিদ্ধ দিয়ে দেব। এখানে পানি বসেছি, এটা পানির মধ্যে দিয়ে দিলাম। পানির মধ্যে দিয়ে দিয়ে এটা সিদ্ধ করব আমি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, কাঁচামরিচ, ঝাল যে যেমন খেতে চায়, বাচ্চাদের জন্য হলে ঝালটা কম দিতে হবে। আর এখানে আস্তা জিরা দিয়ে এটাতে আমি ঢাকনা লাগিয়ে দিয়ে আলুটাকে পুরোপুরিভাবে যেন সিদ্ধ হয়ে যায়। দেখি সিদ্ধ হয়েছে কিনা। আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, যেহেতু এটা ছোটো ছোটো করে কেটে দিয়েছি, এটা সিদ্ধ হতে টাইম লাগে না। এখন আমি এর সাথে মিক্স করে দেবো 100 গ্রাম পরিমাণে সুজি। সুজিটাকে মিক্স করে দিলাম। এভাবে নাড়তেই থাকতে হবে। সুজি যখন গরম পানির মধ্যে দেওয়া হয় এটা কিন্তু গুটি গুটি হয়ে যায়, দলা বেঁধে যায়, এই জন্য সুজি দেওয়ার সময় নাড়তে থাকতে হবে। আর সুজি দেওয়ার পর আমি এখন এটাকে নাড়তেই থাকবো। এতে যে পানি আছে পানিটা পুরোপুরি শুকায় ফেলবো, একদম ঘন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘন হয়ে যাচ্ছে, তার মানে সুজিটা পেকে গেলে কি হবে, এটা ঘন হয়ে যাবে। আর আলুটা এর সাথে মিক্স হয়ে গেছে, এটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি এখন নামিয়ে ঠান্ডা করে নেব। তো এটাকে ঠান্ডা করে নিয়েছি। আর এখন আমি এতে মিক্স করব চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ার। চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ার দিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিলে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। বাচ্চাদের ক্ষেত্রে হলে এটা স্কিপ করে যেতে হবে, এটা দেওয়ার দরকার নেই। একটু চালের গুঁড়া ছিটাই নিলাম। এখন আমি এটাকে রোল বানাই নেব। যে কীভাবে রোল বানাতে হবে আমি দেখাই দিচ্ছি। অনেক খাবার আছে যে আসলে হাতে গ্লাভস নিয়ে বানানো যায় না, অনেকে কমেন্টস করে। আসলে এটা গ্লাভসের সাথে ধরে নেয়, যেহেতু এখানে তেল ব্যবহার হচ্ছে না। এই যে আমি রোল বানাই নিয়েছি লম্বা করে, এটাকে এখন পিস পিস করে কেটে নেব। সাইজটা নিজের মতন করে কেটে নিলেই হবে, যে সাইজের আপনি চান। তো এটা আমি একই সাইজটা যে সাইজই হোক না কেন একই সাইজের হলে দেখতে ভালো লাগে। এটা খাওয়ার আগে তো আসলে দেখার সৌন্দর্যটা বেশি। তো সবগুলো আমি এভাবে একইভাবে বানিয়ে নিয়ে একটা প্লেটের ওপর এভাবে উঠাই নেব। তো এটা আমি তেলে ফ্রাই করব, এর জন্য আমি তেল বসাই নিয়েছি এখানে। এটা ফ্রেশ তেলে ফ্রাই করতে হবে, নাহলে দেখা যাবে যে এক ধরনের স্মেল আসতেছে। তেলটাকে হালকা গরম করব। এই যে হালকা গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বেশি গরম হলে কি হবে, উপরটা কালো হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। এটা এতটাই ক্রিস্পি যে একেবারে মুখে দিলে মচমচ করবে, এতটাই ক্রিস্পি হবে। আর এরা একটা সসের সাথে বাচ্চারা খেতে খুব পছন্দ করবে। এটা ফ্রাই হতে হতে আমি মাঝখানে একটা সস এর জন্য বানিয়ে নেব, কিংবা ঘরে আপনারা চিলি সস টমেটো সস দিয়েও খেতে পারেন। তো আমি এটা একটা আলাদা সস বানিয়ে নিলাম মায়োনেজ, মাস্টার্ড সস এবং চিলি সস দিয়ে এটাকে ভালো করে মিক্স করে একসঙ্গে মিক্স করে নিলাম। এই সসটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে, কারণ ক্রিস্পি কোনো কিছুর সাথে সস খেতে, ফ্রাই বা এগুলোর সাথে সস দিয়ে খেতে ভালো লাগে। তো ফ্রাইটা আমার প্রায় রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার আসছে এখান থেকে। সো গাইজ, বলে রাখি, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন, একটি শেয়ার ও একটু লাইক করে দেবেন। আর আমার পেজে থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। এটাকে আমি তেলে থেকে বার করে নিয়ে একটা প্লেটে দিয়ে সস দিয়ে এটাকে সার্ভ করে দেবো। একদম শুকনা পাতা যেমন ঝনঝন করে সেটা বের করে নিয়ে সেরকম একটা আওয়াজ আসছে। তারপরে বুঝতেই পারছেন এটা কতটা লোভনীয় এবং কতটা ক্রিস্পি হয়েছে। এটা শুধু ছোটরা না, এটা বড়রাও পছন্দ করবে। আপনি বিকালে আপনার নিজের বাসায় বানিয়ে সবাইকে এটা খাওয়াতে পারেন। অবশ্যই আপনি বানিয়ে খাওয়ালে আপনার প্রশংসা করবে যে আলু আর সুজি দিয়ে এতটা মচমচা করে একটা আইটেম বানানো যায়, সেটা আগে জানা ছিল না। সো গাইস, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।